হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুজ্জ যুগ শ্লোক নম্বর 4। আপনার সবাই গীতাতে ফলো করুন। श्लोक नंबर 4। 4 নম্বর শ্লোক। ময়া ততমিদং সর্বম জগৎ অব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিতঃ। ময়া ততমিদং সর্বম জগৎ অব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিতম। ময়া ততমিদং সর্বম জগৎ অব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিতম। ময়া আমার দ্বারা ততম ব্যপ্ত ইদম এই সর্বম সমস্ত জগৎ বিশ্ব অব্যক্ত মূর্তিনা অব্যক্ত রূপে মত স্থানী আমাতে অবস্থিত সর্বভূতানি সমস্ত জীব ন না চ অহম আমি তেষু তাতে অবস্থিত। শিল প্রভুপাদের প্রাঞ্জল অনুবাদ এবং তাৎপর্য। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। এই শ্লোকটা একটু কঠিন শ্লোক, বলা একটু কঠিন হবে, বুঝতে একটু কঠিন হবে। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না। এ বিষয়ে বলা হয়েছে যে অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখে হি জিভাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের শ্রীকৃষ্ণের নাম রূপ যশ লীলা আদি উপলব্ধি করা যায় না। সদ্গুরুর তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন তিনি কেবল তার কাছেই প্রকাশিত হন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলুচরণ সন্ত সদৈব হৃদয়সু বিলুপয়ন্তি। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশের ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়। তাই তিনি সকলের কাছেই প্রকট নন। এখানে বলা হয়েছে, যদিও তিনি সর্বব্যাপ্ত সর্বত্র স্থিত, তবু তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না। এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারা সেই কথাই বোঝানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা তাকে দেখতে না পেলেও সবকিছু তাকেই আশ্রয় করে আছে। সপ্তম অধ্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করেছি, সমগ্র মহাজাগতিক সৃষ্টি ভগবানের কেবল দুটি শক্তি, একটা হলো উৎকৃষ্ট চিন্ময় শক্তি, আর একটা হলো নিকৃষ্ট জড় শক্তির সমন্বয়ে গঠিত। সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্য কিরণের বিস্তারের মতো ভগবানের শক্তিও সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তৃত এবং সবকিছুই সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান। কিন্তু তা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে সর্বব্যাপ্ত হওয়ার ফলে ভগবান তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন। এই যুক্তিকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করার জন্য ভগবান বলেছেন, আমি সর্বব্যাপক এবং সবকিছুই আমাকে আশ্রয় করে আছে, কিন্তু তবু আমি সবকিছু থেকে স্বতন্ত্র। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়,
একজন রাজা একটি সরকার বা প্রশাসনের কর্তা, এবং প্রশাসন তার শক্তির প্রকাশ। বিভিন্ন প্রশাসনিক বিভাগগুলি তার বিভিন্ন শক্তি, এবং প্রতিটি বিভাগ তার ক্ষমতার আশ্রয়াধীন। তবু তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না। এটি অবশ্য একটি স্থূল উদাহরণ। সেই রকম প্রকাশিত যা কিছু আমরা দেখি এবং জড়জগতে ও চিন্ময় জগতে সৃষ্ট সবকিছু পরমেশ্বর ভগবানের শক্তিতে আশ্রয় করে বর্তমান। ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয়, এবং ভগবদ গীতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে, বিষ্ণভ্যামহমিদং কৃষ্ণম। তার বিভিন্ন শক্তির প্রসারণের মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রতিরূপে সর্বত্রই বিরাজমান। ময়া ততমিদং সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহন তেষ অবস্থিত। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সর্বত্র আছি, আবার সর্বত্র নেই। কিরকম ভাবে আমরা এটা বুঝতে পারবো? যেমন আপনারা এখন সবাই ঘরে বসে আছেন, আপনাদের ঘরে সূর্যের আলোর প্রবেশ হয়েছে? সূর্যের আলোর প্রবেশ হয়েছে। আপনারা এখন বুঝতে পারছেন দিন না রাত্রি? এটা বোঝা যাচ্ছে, উপলব্ধি করা যাচ্ছে। তদ্রূপ ভগবান তার অনন্ত শক্তির মাধ্যমে সর্বত্র বিরাজমান। সূর্য যদিও আকাশের অনেক উপরে অবস্থিত, কিন্তু তিনি তার সৌর শক্তির দ্বারা সর্বত্র তার শক্তিকে বিস্তার করে আছেন। এইভাবে আমাদেরকে ভগবান সর্বত্র দিক দিয়ে পরিচালনা করছেন। যেমন আমাদের দেহে আত্মা আছে, আমাদের দেহে আত্মা আছে। আত্মাকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। কিন্তু আত্মাকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি? যে আমাদের চেতনার মাধ্যমে, চেতনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। যেমন সূর্যকে আমরা তার আলোর মাধ্যমে উপলব্ধি করতে পারছি, সেরকম আমাদের দেহে যে আত্মা আছে তার চেতনার দ্বারা উপলব্ধি করা যায়। যেমন আপনার শরীরে কোথায় কি হচ্ছে সেটা আপনি নিজে বুঝতে পারছেন, কিন্তু অন্যান্য কারো শরীরে কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। কিন্তু ভগবানের অচিন্ত শক্তি, ভগবান আপনার দেহের মধ্যে কি ঘটছে সেটা তো বুঝতে পারছেনই, সমস্ত দেহে তার শক্তি বিস্তার করে তিনি সমস্ত দেহকে পরিচালনা করছেন। মজ্জামি সর্বভূতানি, ভগবান সমস্ত দেহে অবস্থান করছেন। তাহলে ভগবানকে যদিও আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান সর্বস্ত স্থানে সর্বস্ত দেহের সমস্ত ভূতে তিনি অবস্থান করছেন। মজ্জামি সর্বভূতানি। এইভাবে ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা সমস্ত কিছুকে পরিচালনা করছেন। আমরা কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন একটা মোবাইল কোম্পানির মালিক, তিনি সবার কাছে নেই। সবার কাছে, আমাদের কাছে মোবাইল আছে, কিন্তু কোম্পানির লোক বুঝতে পারছে আপনার কাছে মোবাইল আছে। আপনি মোবাইলে কি ঘাটাঘাটি করছেন, তিনি আপনার কাছে উপস্থিত না থাকলেও তিনি সমস্ত কিছু বুঝতে পারছেন, ঠিক কিনা? সেরকম ভাবে একটা সাধারণ কোম্পানির মালিক মানুষ যদি এভাবে সমস্ত কিছুকে পরিচালনা করতে পারে, তার লক্ষ লক্ষ এভাবে মোবাইলকে ছেড়ে দিয়েছে, তাদেরকে সে কন্ট্রোল করছে। এরকম ভাবে ভগবানের অনন্ত শক্তি এভাবে ক্রিয়া করছে।
তো এটা আমাদের উপলব্ধির ব্যাপার। হম আমাদের জ্ঞান এবং বিজ্ঞান, আমাদের জ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। বিজ্ঞান মানে উপলব্ধ জ্ঞান। হুম, যেমন জ্ঞানের মাধ্যমে বুঝতে পারি আমাদের দেহ, কিন্তু এই দেহে যে আত্মা আছে এটা সবাই উপলব্ধি করতে পারে না। কিন্তু যারা ভগবানের শরণাগত তিনি উপলব্ধি করতে পারেন যে আমাদের দেহে আত্মা আছে, পরমাত্মা আছে, তিনি আমাদেরকে পরিচালনা করছেন। এটা আমরা বিশ্বাস করি। কেননা ভক্তরা একমাত্র জানতে পারে যে ভক্তামাম অভিজানাতি। এখানে এই জন্য এখানে এই যে তাৎপর্যের প্রথম দিকে ভক্তি রসমিত সিন্ধু থেকে একটা শ্লোক দেওয়া হয়েছে যে অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়। এই জড় ইন্দ্রিয় দ্বারা ভগবানকে বোঝা যায়, কিন্তু সেবন মুখে হি জিবাদৌ স্বয়ং অবস্ফুরত। কিন্তু তার সেবায় যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে যুক্ত করি তাহলে আমরা তাকে উপলব্ধি করতে পারি। সেবন মুখে হি জিভাদ। প্রথমত আমাদের যে জিভা, এই জিভাকে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত করি তাহলে আমরা সমস্ত ইন্দ্রিয় গুলোকে সংযত করতে পারি। জিভাকে আমরা কি করে ভগবানের সেবায় যুক্ত করতে পারি? ভগবানের কথা শ্রবণ কীর্তনে এবং ভগবানের নিবেদিত প্রসাদ আস্বাদনে। এইভাবে ভগবত ভক্তির মাধ্যমে ভগবান বলছেন আমাকে উপলব্ধি করা যায়। ভক্তামাম অভিজানা। এই জন্য আরেকটি শ্লোক ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলুচনন সন্ত সদৈব হৃদয়সু বিলোকয়ন্তি। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশের ফলে অন্তরে বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়। ভগবানকে যদি আমরা দেখতে পারছি না, কিন্তু ভগবানকে আমরা উপলব্ধির মাধ্যমে, এভাবে ভগবত ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে বুঝতে পারবো। বহিরে নিঃসিংহ হৃদয়ে নিঃসিংহ, নিঃসিংহ মাদিম শরণং প্রপদ্যে। প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেব ভগবান কোথায় আছেন? বাইরেও আছেন, হৃদয়ে আছেন। আমাদের হৃদয়ে পরমাত্মা আছেন, আমরা উপলব্ধি করতে পারছি। কিন্তু যারা ভগবত ভক্ত, উন্নত স্তরের ভক্ত, তারা সর্বদা ভগবানকে উপলব্ধি করতে পারছেন, সর্বত্র ভগবানকে তারা দর্শন করতে পারছে। হিরণ্যশিপু প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছেন তার পুত্রকে, তোমার ভগবান কোথায় আছেন? বলছে আমার ভগবান সর্বত্র আছে। বলছে এই যে সামনে একটা পিলার দেখা যাচ্ছে, এর মধ্যে ভগবান আছেন? বলছে এর মধ্যে ভগবান আছে। এটা হচ্ছে ভক্তির উপলব্ধি, যে ভগবান সর্বত্র আছেন। তখন হিরণ্যশিবু কি করলেন? তার বিশাল গদা দিয়ে সেই পিলারের মধ্যে, স্তম্ভের মধ্যে তিনি আঘাত করলেন। আঘাত করার পরে সেখান থেকে কে বেরিয়ে আসলেন? ভগবান নৃসিংহদেব। এটা এরকম নয় যে প্রহ্লাদ মহারাজ শুধু আন্দাজ করে বলেছেন যে এখানেও ভগবান আছে। প্রহ্লাদ মহারাজের পূর্ণ বিশ্বাস আছে যে ভগবান সর্বত্র আছেন। কেননা ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা পরাশ্য শক্তি বিবিধ শ্রীয়তে, ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে কাজ করছে। যেমন ভগবানের অন্তরঙ্গা শক্তি, অপ্রাকৃত শক্তি, উৎকৃষ্ট শক্তির দ্বারা তিনি সমস্ত জগৎকে পরিচালনা করছেন।
যেমন চিন্ময় জগৎকে তিনি যোগমায়ার দ্বারা পরিচালনা করছেন, এই জড় জগৎকে তিনি মহামায়ার দ্বারা পরিচালনা করছেন। উৎকৃষ্টা এবং নিকৃষ্টা শক্তি। মায়া দেখানো প্রকৃতি শুয়েতে সচরাচর। আমরা এই অধ্যায়ে 10 নম্বর শ্লোকে পাবো এই শ্লোকটা, যে মায়া দেখানো শক্তি, মায়া দেখানো প্রকৃতি শুয়েতে সচরাচর। এই যে জড়া প্রকৃতি কিভাবে ক্রিয়া করছে, এটা ভগবান বলছেন আমার অদক্ষতার দ্বারা সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। সে নিজে নিজে কিছু করতে পারছে, আমি তাকে শক্তি প্রদান করছি। ভগবানের দৃষ্টিপাতের ফলে অনন্ত কোটি জগৎ প্রকাশিত হচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। তার এইভাবে অচিন্ত্য শক্তি ভগবান তার ক্রিয়া করছে। এভাবে আমরা সপ্তম অধ্যায়ে এই বিষয়ে অনেক দেখেছি, ভগবান কিভাবে সমস্ত কিছুতে বিরাজ করছেন। এইভাবে আমরা এখানে দেখলাম যে উৎকৃষ্ট শক্তি আর নিকৃষ্ট শক্তির মাধ্যমে ভগবান সমস্ত জগতে, চিন্ময় জগতে এবং জড় জগতে সর্বত্র তিনি বিরাজ আছেন। এখানে উদাহরণ দেওয়া আছে, সূর্য কিরণের বিস্তারের মতো ভগবানের শক্তিও সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তৃত। সবকিছু সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান। আমরা কখন কি করছি না করছি ভগবান সমস্ত কিছু বুঝতে পারছেন। এভাবে তিনি তার শক্তি সর্বত্র বিরাজ করে আছেন। আমি কি ভাবছি, আমি কি চিন্তা করব, সেটা ভগবান আগের থেকেই বুঝতে পারে। সেই অনুপাতে তিনি আমাদেরকে ফল প্রদান করে। এখানে তাৎপর্যের দ্বিতীয় প্যারাতে বলা হয়েছে, কিন্তু তা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে ভগবান সর্বব্যাপ্ত ফলে ভগবান তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন। ভগবান সর্বগত বলে যে তার ব্যক্তিগত সত্তা হারিয়ে তিনি সর্বত্র নিজেকে বিস্তার করে আছেন, তা নয়। তিনি তার ব্যক্তিগত ভাবে তিনি তার জায়গায় অবস্থান আছেন এবং তার অচিন্ত শক্তির মাধ্যমে সর্বত্র বিরাজিত আছেন। সূর্য যেরকম তার স্থানে অবস্থিত আছেন, তার সৌর শক্তির মাধ্যমে তিনি সর্বত্র সমস্ত কিছু পরিচালনা করছেন। তদ্রূপ এইভাবে ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা সর্বত্র পরিচালিত করলেও তিনি তার ধামে সর্বত্র বিরাজমান আছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আমি সর্বব্যাপক এবং সর্বকিছুই আমাকে আশ্রয় করে আছে, কিন্তু তবু আমি সবকিছু থেকে স্বতন্ত্র। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, একজন রাজা একটি সরকার বা প্রশাসনের কর্তা এবং প্রশাসন তার শক্তির প্রকাশ। বিভিন্ন প্রশাসনিক বিভাগগুলি তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার ক্ষমতার আশ্রয়াধীন। তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না। এটি অবশ্য একটি স্থূল উদাহরণ। যেমন আপনার কিছু জমি আছে, প্রত্যেকেরই কিছু না কিছু জমি আছে, বাড়ি আছে, জায়গা আছে। আপনার জায়গা সম্বন্ধে আপনি জানেন, আপনার কতটুকু জায়গা আছে, কতটুকু এরিয়া আছে আপনি জানেন। কিন্তু সরকারের খাতায় সরকার সমস্ত লোকের জমির ব্যাপারটা তারা জানেন। তিনি সমস্ত তার সমস্ত সবার এই জমির বৃত্তান্তটা সরকার জানতে পারে। কেননা সরকারের ঘরে আমাদের যেরকম দলিল পত্র আছে আপনাদের জায়গা অনুসারে, সেটা কোথায় জমা আছে, সেটা সরকারের ঘরেও জমা আছে। আপনার ঘরে যেরকম দলিল পত্র জমা আছে, সরকারের ঘরেও সেই রূপে জমা আছে। সেইভাবে সরকার সবার জিনিসটা তিনি বুঝতে পারেন। এইভাবে ভগবানের বিভিন্ন শক্তি
বিভিন্ন ভাবে ক্রিয়া করছে। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। সেরকম প্রকাশিত যা কিছু আমরা দেখি এই জড় জগতে, চিন্ময় জগতে সৃষ্ট সবকিছুই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান। ভগবানের আয়ত্তের বাইরে কেউই থাকতে পারে না। হুম। আমরা হয়তো রাতের অন্ধকারে লুকিয়ে কিছু করতে পারি, কিন্তু সেখানে হয়তো আমরা বুঝতে পারি যে ভগবান দেখতে পাচ্ছেন, কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন। কিভাবে দেখতে পাচ্ছেন? বলছে দিনের বেলা আমি সূর্য রূপে সবাইকে পাহারা দিচ্ছি, রাত্রে চন্দ্র রূপে আমি পাহারা দিচ্ছি, দেবদেবীরা দিব্য শক্তি রূপে সবাইকে দেখছে। হম। ভগবানের ক্যামেরা সব জায়গায় ফিট করা আছে, এবং সেভাবে না থাকলেও ভগবান আরেকটা ক্যামেরা আমাদের হৃদয়ে বসিয়ে রাখিছেন। পরমাত্মা রূপে তিনি আমাদের হৃদয়ে আছেন। কিন্তু ভগবান যদি আমাদের পরমাত্মা রূপে হৃদয়ে থাকেন, তাহলে আমরা যেখানেই অবস্থান করি না কেন তিনি আমাদেরকে সবসময় দেখছেন। এগুলি হচ্ছে উপলব্ধির ব্যাপার। এইগুলি এইভাবে উপলব্ধি করতে হবে যে আমরা কি করছি না করছি ভগবান সবকিছুই দেখছে। আমরা যে ভক্তি যাজন করছি, আমরা চিন্তা করছি যে আমি যে হরিনাম করছি, জপ করছি, গীতা পাঠ করছি, ভগবানের সেবা করছি, ভগবান কি বুঝতে পারছেন? ভগবান বুঝতে পারছেন। ভগবান সব সময় বুঝতে পারছেন। ভগবান বলছেন আমার প্রতি যারা ভক্তি করছে আমি সব সময় তাদেরকে দেখছি। এমন নয় যে তিনি দেখছেন না। বলছেন নেহাবিক্রমণা স্বস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাত ভয়া। এই ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। তার স্বল্প মাত্রেও অনুশীলনকারীর এই ভক্তিকে তিনি সুরক্ষা প্রদান করেন। আমি কতটা কি করছি না করছি ভগবান সবকিছু হিসাব রাখছে। যেমন এই জগতে আমি কি পাপ করছি পুণ্য করছি সবকিছু যমরাজ আমাদের হিসাব নিকাশ রাখছেন। যমরাজ আপনি যদি বলেন না আমি এই পাপ করিনি, কিন্তু ওইখানে গেলে আমাদেরকে খাতা খুলে দেখিয়ে দেবে তুমি এই জীবনে নয় ওই জীবনে তুমি এই কাজ করেছিলে। এরকম আমরা শাস্ত্রে উদাহরণ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন ধৃতরাষ্ট্র বলছেন যে আমি তো 100 জীবন ধরে কোনো পাপ কর্ম করিনি, তাহলে আমার কি করে এরকম হলো? বলছে না তুমি 100 জীবন পূর্বে একটি একটি পাপ কর্ম করেছি। এইভাবে অচিন্ত শক্তির মাধ্যমে যারা ত্রিকালজ্ঞ ব্যক্তি তারা তো বুঝতেই পারেন, আর ভগবান সমস্ত কিছু বুঝতে পারেন। আর যমরাজ, যমরাজ তিনিও বুঝতে পারেন। যমরাজ হচ্ছেন ভগবানের প্রতিনিধি। দ্বাদশ মহাজন আছেন, এই দ্বাদশ মহাজনের মধ্যে যমরাজ হচ্ছেন একজন মহারাজ। এই যমরাজ সমস্ত জগতের সমস্ত জীব কে কোথায় কি করছে, কে পাপ করছে কে পুণ্য করছে তিনি সব কিছু উপলব্ধি করতে পারছেন, আর সব কিছু নোট করছেন। যখন অজামিল অজামিলের মৃত্যুর সময় সেখানে তার যমদূত এসে উপস্থিত হয়েছিল। হম। যমদূত এসে উপস্থিত হয়ে সে তার পাপী আত্মাকে সেখান থেকে তার দেহ থেকে টেনে বের করছিল। ওইখানে দেখবেন ভাগবতে একটা ছবি দেওয়া আছে যে অজামিলের যে আত্মা সেই যমদূতেরা তার দেহ থেকে টেনে হেসড়ে বের করছে, আত্মাকে বের করে যমলোকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ইতিমধ্যে বিষ্ণুলোক থেকে 4 জন বিষ্ণুদূত এসে পড়ে গেছে। হম। বিষ্ণুদূতরা এসে যমরাজকে বাধা দিয়েছে, না তোমরা তাকে নিয়ে যেতে পারো না। বলছে না কেন আমরা তাকে নিয়ে যেতে পারি না? সে অনেক পাপ কর্ম করেছে। বলছে না তোমরা পাপ পুণ্যের বিচার সম্পূর্ণভাবে উপলব্ধি করনি। তোমাদেরকে কে পরিচালনা করছে? যমরাজ। কিন্তু যমরাজ একটা জিনিস ভুলে গিয়েছে। বলা হয়েছে
যে মৃত্যুকালে যে কেউ যদি ভগবানকে স্মরণ করে তাকে আর যমলোকে যেতে হয় না, এটা আমরা জানতে পারছি। তো যদিও অজামিল পূর্ব জীবনে তিনি সৎ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি তার পরবর্তী জীবনে তিনি বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হয়ে তার জীবন অধপতিত হয়েছিল। কিন্তু কোনো ভাগ্যক্রমে কোনো সাধুর কৃপায় তার সন্তানের নাম রাখা হয়েছিল নারায়ণ। অজামিলের ছোট সন্তানের নাম নারায়ণ। তো তিনি তার মৃত্যুর মুহূর্তে সেই নারায়ণের নাম উচ্চারণ করছিলেন। যদিও তিনি ভগবানকে ডাকছিলেন না, তার পুত্রকেই ডাকছিলেন, নারায়ণ নারায়ণ তুমি কোথায়, নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছিলেন আকুল ভাবে। তখন নারায়ণ চিন্তা করলেন যে আরে আমাকেই তো ডাকছে। তখন নারায়ণ, হ্যাঁ, ভগবান বলছেন সে শেষ মুহূর্তে সে আমাকেই ডাকছে, যদিও সে আমাকে তার পুত্র রূপে ডাকছে, কিন্তু সে আমার নাম উচ্চারণ করছে। এই যে নামের মহিমা, আমরা যে যে নাম করছি, এই নামের ফল কখনো বিফলে যাবে না। বলছে একবারও যদি আমরা হরিনাম করি, এই নামের ফল, প্রচুর ফল আমরা লাভ করতে পারি। তো যারা এইভাবে অজান্তে অজামিল এইভাবে তার ছেলেকে উদ্দেশ্য করে নারায়ণকে ডাকেছে, তাতে সে তার থেকে মুক্ত হয়ে গেছে। তাহলে আমরা জেনে শুনে যদি ভগবত ভক্তি করি, তাহলে আমরা কেন ভগবানের কৃপা লাভ করতে পারবো? আমরা পরশুদিন উদাহরণ দিয়েছিলাম, পুতনা রাক্ষসী ভগবানকে মারার জন্য এসেছে, কিন্তু যেহেতু সে ভগবানের সংস্পর্শ পেয়েছে, হম, কিন্তু সে ধাত্রীগতি বা মাতৃগতি লাভ করেছে। এইভাবে কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে আমরা যদি ভগবানের সাথে যুক্ত হতে পারি, ভগবান আমাদেরকে সমস্ত দিক থেকে সুরক্ষা দেবেন এবং তিনি অন্তিমে আমাদেরকে আমাদের এই কার্যের ফল অবশ্যই প্রদান করবেন। আমাদের এই ভগবত ভক্তির ফল তিনি প্রদান করবেন। বলছি ভক্তির ফল কখনো নষ্ট হয় না। একটা হচ্ছে পূর্ণ ফল, আর হচ্ছে সুকৃতি। দেব দেবীর উপাসনা করলে পূর্ণ হয়, পূর্ণ হইলে পূর্ণ আবার ক্ষয় হয়ে যায়। কিন্তু ভক্তি হচ্ছে কি? ভক্তি হচ্ছে হম তো ভক্তি হচ্ছে সুকৃতি। সুকৃতি কখনো নষ্ট হয় না। এই ভগবত ভক্তির সুকৃতি কখনো নষ্ট হয় না। আমরা যতটুকু ভগবত ভক্তি করছি, আমরা পরবর্তী জীবনে যদি আমরা ভগবত ধামে নাও যেতে পারি, আমরা ভগবান আমাদেরকে আবার সুচিনান শ্রীমতাং গৃহে, বলছে কোন উন্নত পরিবারে, ব্রাহ্মণ গৃহে বা সেরকম সভ্য গৃহে বা ভক্ত গৃহে আমাদেরকে জন্ম দিয়ে ভগবান আমাদেরকে এই ভক্তি পূর্ণ করার জন্য সুযোগ দেবেন। এটা হচ্ছে ভক্তির ফল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান সর্বত্র আছেন, সর্বত্র তার শক্তি বিরাজ করে আছেন, তিনি সবকিছু দেখছেন, তিনি সবার হিসাব নিকাশ নিচ্ছেন। এই জন্য আমরা যদি ভগবানের আশ্রয়ে থাকি, ভগবান আমাদের নিশ্চয়ই তার ফল প্রদান করবেন। এই শ্লোকগুলো একটু ভগবানের কঠিন আছে। এই শ্লোক 4, 5, 6 কয়েকটা শ্লোক, এগুলো একটু কঠিন শ্লোক দেওয়া আছে। এখানে ভগবান বোঝাতে চাইছেন যে তিনি কিভাবে সর্বত্র আছেন, এটা উপলব্ধির জন্য তিনি বোঝাইতে চাইছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।